সেখানে তৃণমূল বলছেন এখানে ভয় পাবেন না, কি বলবেন? এখন বলছে ভয় পাবেন না। প্রথমে তৃণমূল কি বলেছিল, এসআইআর করতে দেবো না, ঘেরাওয়ের কথা বলেছিল। তারপরে কি হলো, আমরা কি দেখলাম, প্রায় 90,000 মতো অফিসার দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য। একটা পার্ট গেল। তারপরে যখন মানুষ পাবলিক ধরে ফেলছে নাটকটা, কলকাতায় নেবে কি সেই ক্যাকা চিচির মতো নাটক করে নিল। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এসআইআর এর কিছু কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে। কিছু কোশ্চেন আপনি পকেটে করে নিয়ে ঘুরেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, রেশন কার্ড নয়, আর যেগুলো আছে সেই কাগজগুলো আপনাদের বাড়িতে আছে, লাইফ পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ওখানে কিছু উত্তর আছে। আর কিছু উত্তর 2002 ভোটার লিস্টে আছে, উত্তরটা দিয়ে দিলেন। মাস্টার সাহেব কোশ্চেন পাঠিয়েছে, বাধ্য ছাত্রের মতো আমি কে গো সরিয়ে দাও না ওকে, মিডিয়া লোক, বাধ্য ছাত্রের মতো আমি কি করব, উত্তর দেব। বাধ্য ছাত্রের মতো আমি উত্তর দেব। উত্তর দিয়ে একটা উত্তরের কপি আমার কাছে থাকবে। যদি মাস্টার মশাই আমার উত্তরটা নিয়ে ছেড়কার করে, তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আইনত লড়াই হবে, মাস্টার মশাইয়ের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই। তৃণমূল আর বিজেপি মিলে মানুষকে আতঙ্কিত করে এখন যখন মানুষ সুসাইড করছে, দায় তো বিজেপি আর তৃণমূলকে নিতে হবে। দায় বিজেপি তৃণমূল, তো বিজেপি আর তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স তৈরি করবে বলে মানুষকে আতঙ্কিত করেছিল। আমি তো আজকে বললাম, তৃণমূল হচ্ছে ভোট চোর, বিজেপি হচ্ছে ভোট ডাকাত। যেখানে 7 কোটি 42 লক্ষ ভোটার বলে এসআইআর এর পরে যখন বলা হয়েছিল, আর ভোট দিচ্ছে 7 কোটি 45 লাখ, আর ওখানে ভোট পুলিং হচ্ছে 66.76%। প্রায় 2 কোটি 30 লক্ষের অধিক ভোট কোথা থেকে আসলো। আশা করছি জাতীয় কংগ্রেস সহ যারা বিরোধী দলের আছেন, মহাগঠবন্ধন যারা করেছিলেন, তারা এই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে চ্যালেঞ্জে যাবে, সুপ্রিম কোর্টে যাবে বা বিহার হাইকোর্টে গিয়ে এটা মামলা হবে। এটা হওয়া দরকার। গণতন্ত্রের পরিপন্থী, মানুষের রায়কে মান্যতা দেবেন না। আপনার হাতে ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করবেন, এটা ডেমোক্রেসির পরিপন্থী আমরা মনে করি। বিভিন্ন জায়গায় এসআইআর ফর্ম ফিলআপের নাম করে টাকা দেওয়া হচ্ছে। দেখুন, যারা সাইবার ক্যাফে থেকে ফিল আপ করে টাকা নিচ্ছে আপনি আমি কিছু বলতে পারবো না, কিন্তু যারা যদি সমাজসেবী সংগঠন, পলিটিক্যাল পার্টি বা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নামে এটা অভিযোগ আসছে, চরম অন্যায় করছে, এটা উচিত নয়। তবে হ্যাঁ, যারা সাইবার ক্যাফে চালাচ্ছে বা এগুলো চালাচ্ছেন তাদের কোনো খুব বেশি নেবেন না, মানুষ বিপদে আছে। হ্যাঁ, তাদেরও তো সংসার চালাবার জন্য তারা সাইবার ক্যাফেটা খুলে রেখেছে। আমি সাধারণ মানুষকে বলে আসুন না আমাদের কাছে, আমরা ফিল আপ করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বিভিন্ন জায়গায় দেখছি আপনি ফিল আপ করছেন ফর্মগুলো, সেখানে বলা হচ্ছে যে একেবারে আপনি ফুটেজ খাওয়ার জন্য সেই ফর্মগুলো। কেউ যদি ভাই ফর্ম ফিল আপ করতে গিয়ে পেন চালাতে গিয়ে পেন ভেঙে ফেলে, তাহলে সে কথা বলবে। শিয়াল কখনো বলে আঙুর ফল টক, তখন খেতে পারে না। আমি কি করতে পারি, আমার পেন চলে, আমি তাই ফিল আপ করে দিচ্ছি। আমি আশা করছি আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা কথা বলছে আসুন সামনাসামনি অন টু ওয়ান বসিয়ে দেন, 10 মিনিট টাইম দেন, কে কটা ফর্ম ফিল আপ করে রেসারিসি হোক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বসুক। আমি তাদেরকে যদি না হারাতে পারি, তাহলে যেটা বলবে সেটা মেনে নেবো। পেনই চালাতে পারবে না ওরা, একটা ফর্ম ফিল আপ করা তো দূরের কথা, পেনই চালাতে পারবে না, পেন ভেঙে ফেলবে। আমি অহংকার করছি নি, ও কথা বলছে বলে, কারণ আমার অহংকার নেই বলে আমি চায়ের দোকানে বসে লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এই আমি বাড়িতে ফিরে রাত 10টা, সাড়ে 10টা, 11টায় বাড়ি ফিরছি, দেখি বাড়ির সামনে লোক বসে আছে। কি হয়েছে, কারো ফর্ম ফিল আপ হয়নি বা ফর্ম ফিল আপ করে নিচ্ছি, বাবু চেক করে দেন না একটু। আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের, কাকা জ্যাঠার সম্পর্ক করে দিতে হচ্ছে। শুক্রবার আমি বাড়ি থাকি, একটু রেস্ট পাই, কিন্তু এই শুক্রবার আপনি কি দেখলেন, বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তবে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মাধ্যমে যে আগামীকাল অর্থাৎ 18 তারিখ অর্থাৎ মঙ্গলবার, শুক্রবার, রবিবার আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের প্রাণপুরুষ দলের যারা আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্যোগে স্পেশাল ফর্ম ফিল আপের ক্যাম্প আমাদের ফরিদপুর শরীফে হচ্ছে। আগামীকাল মঙ্গলবার, শুক্রবার, রবিবার যাদের এখন ফর্ম ফিল আপ বাকি আছে, আপনারা ওই ক্যাম্পে আসতে পারেন, আপনারা ওখান থেকে ফর্ম ফিল আপ করাতে পারেন। বুঝলেন, বিহারে মিম এককভাবে লড়ে 5টা সিট পেয়েছে, জোটে 6খানা সিট চেয়েছিল, কংগ্রেস সমর্থন করেনি। 21-এর ভোটের সময় জাসেদুদ্দিন ওয়াসি বাংলায় এসেছিলেন, এবারে 26-এ আবার ভোট, তিনি কি বাংলায় আসবেন? আর আসলে কেমনটা সমীকরণ হয়েছে? তিনি আসবেন কি আসবেন না বলতে পারবো না, তার দলকে তো আমি চালাই না, তার দলকে। দেখুন, এটা ডেমোক্রেসি। আমার বক্তব্য আছে কি বললাম, ভারতবর্ষে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সংখ্যা কত? 2500। 2,500 পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে আছে।
সুতরাং যে যেখানে চাইবে সেখানে কন্টেস্ট করতে পারে। জনসুরাজ পার্টি 239টি সিটে প্রার্থী দিয়েছিল, জামানত জব্দ হয়ে গেছে একাধিক এতে। তো যে যেখানে ইচ্ছা কন্টেস্ট করতে পারবে, এতে কন্টেস্ট করছে মানে তার নামে অপবাদ দেওয়াটাতে আমি বিশ্বাসী না। এটা চরম অন্যায় হচ্ছে। এবং যেভাবে এক্সট্রিমিস্ট উগ্রপন্থী এই ধরনের বলে কথা বলেছে, চরম অন্যায় করেছে। এটার আমি বিরুদ্ধে চরম। একেবারে যেভাবে তৃণমূল থেকে আপনাদের একেবারে আইএসএফ এর ছায়ার তলে আসছে, কি বলবেন? মানুষ আশার আলো পাচ্ছে। মানুষ সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছিল, ভেবেছিল একটু বেটার কিছু পাবে। কি দেখলো যে এ তো চরম দুর্নীতিগ্রস্ত দল। তাদেরকে ছেড়ে আইএসএফ এর ছায়া তলে আসছে। তারা ভরসা করছে যে তাদের প্রিয় ভাইজান যে কথা বলছে বাস্তবের সাথে তারা সম্মিলিত রেখে চলবে। আর আমরা বাস্তবের সাথে সম্মিলিত কথার সাথে বাস্তবে মিল রাখছি। আমাদেরকে যদি রাজ্য পরিচালনার সুযোগ দেয়, প্রতিটা জেলায় 5 বছর করে একটা পিরিয়ড থাকে, ওই 5 বছরে প্রতিটা 5টা জেলাতে 5টা আমরা এনআরএস, পিজি, আরজি করের মতো স্টার হসপিটাল, সরকারি হসপিটাল আমরা করবো, এটা দায়িত্ব নিয়ে বলছি। তো যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয় করবো, না সুযোগ দিলে যাকে সুযোগ দিবে যাতে করে তার জন্য বলবো আমরা। থ্যাংক ইউ।